আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পাশের পর সনদ, নম্বরপত্র বা প্রশংসাপত্র কীভাবে উত্তোলন করবেন আর কী কী তথ্য লাগবে এই বিষয়গুলো শেয়ার করব। প্রথমত শিক্ষার্থী, আপনারা যেই কলেজেই পড়েন আপনার ওই কলেজটি কোন উপ আঞ্চলিক কেন্দ্রে বা আঞ্চলিক কেন্দ্রের অধীনে সেটা আগে জেনে নেবেন। আপনাকে কোন অফিসে আপনার কলেজটি কোন উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে, কারণ উপ আঞ্চলিক কেন্দ্র থেকেই মূলত সার্টিফিকেটগুলো আপনার বা নম্বরপত্র এগুলো বিতরণ করা হয়। সেখানে যাবেন, সেখানে যেয়ে নির্দিষ্ট একটা আবেদন ফর্ম নেবেন, আর এই আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদন ফর্ম পূরণ করার পর আপনাকে যা যা করতে হবে সেগুলো আগে বাড়ি থেকে রেডি করে নিয়ে যাবেন। প্রথমত শিক্ষার্থীর উন্মুক্তের যে আইডি কার্ড, আপনাদের যে শিক্ষার্থীর একটা কার্ড দেওয়া আছে সেই কার্ডের মূল কপি এবং ফটোকপি নিয়ে যাবেন। 3 নাম্বার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। 4 নাম্বার আপনি যে এইচএসসি পাস করেছেন রেজাল্টের অনলাইন কপি। 5 নাম্বার আপনি এইচএসসি পাস সে যেহেতু সনদ আনবেন তাহলে অবশ্যই আপনি এসএসসি পাস, সেই জন্য আপনি এসএসসি বা সমমান যারা বিভিন্ন বোর্ড থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এসএসসি বা সমমানের পাস করেছেন আপনি সেই সনদের ফটোকপি সত্যায়িত ফটোকপি করবেন, পরে সেটা ফার্স্ট ক্লাস অফিসার দিয়ে আপনার সত্যায়িত করে নেবেন। 6 নাম্বার এনআইডি ও এসএসসি সনদের তথ্য একই হতে হবে। দেখছে আপনার এনআইডি কার্ড আর এসএসসির সনদ এই তথ্য মিল নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সনদ বিতরণের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তারপর শিক্ষার্থী 7 নাম্বার শিক্ষার্থী কার্ডের স্বাক্ষর আবেদন ফর্মে দিতে হবে। অর্থাৎ আপনারা যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন সেই শিক্ষার্থী কার্ডের মধ্যে আপনার একটা স্বাক্ষর রয়েছে, সেই স্বাক্ষরটি আপনার আবেদন ফর্মের মধ্যে দিতে হবে, সেম স্বাক্ষর দিতে হবে। এই ছিল বিষয়। তারপরে এর সাথে আপনারা শুধু আপনাদের উপস্থিত থাকতে হবে, আর শনি রবিবারের বাদে সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা 30-এর মধ্যে আপনাকে আসতে হবে, তাহলে আপনি সার্টিফিকেট বা নম্বরপত্র উত্তোলন করতে পারবেন। কিন্তু এখানে 8 এবং 9 নম্বর যে অপশনটা, এটা আমি আপনাকে বলবো। অনেক সময় দেখা যায় যে আপনাদের নম্বরপত্র চলে আসছে, আপনারা নিয়ে গেলেন, কিন্তু আপনি সনদপত্র উত্তোলন করেন নাই, কিন্তু এখন আসছেন সনদপত্র উত্তোলন করার জন্য। সেই জন্য আপনাকে অবশ্যই নম্বরপত্রের ফটোকপি আবেদনের সাথে দিতে হবে। আর 9 নাম্বার পূর্বে সাময়িক সনদ নিয়েছেন, এখন মূল সনদ উত্তোলন করতে চাচ্ছেন, তাহলে আপনাকে ওই মূল সনদ উত্তোলনের সময় সাময়িক সনদ আপনাকে জমা দিতে হবে। যাই হোক শিক্ষার্থী, এইগুলো ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে অনেক দিন ধরে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের এই তথ্যগুলো দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন। যাই হোক, আমি আপনাদেরকে তথ্যগুলো দিয়েছি। তারপর যদি আরও কারো অতিরিক্ত তথ্যের প্রয়োজন হয় আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দীর্ঘদিন ধরে যারা সাবস্ক্রাইব করে আসছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার ফেসবুক পেজটি আপনারা ফলো দিবেন, সেম নামে ম্যাথ অ্যান্ড আইসিটি কিংডম এই নামে ফেসবুকে সার্চ করবেন, পেজটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।